নমস্কার, রান্নাবান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ নিয়ে এসেছি দুটো নতুন রেসিপি, ফ্রুট কেক এবং চকলেট কেক। প্রথমে চকলেট কেক রেসিপি নিয়ে নিচ্ছি একটা বাউল, তারপরে ছাকনা দিয়ে 2 কাপ আটা, কোনো ময়দা রাখছি না, সামান্য বেকিং সোডা, একটু গরম মশলা গুঁড়ো, 1.5 স্পুন বেকিং পাউডার আর 3 টেবিল স্পুন কোকো পাউডার, আর নিয়ে নিচ্ছি সামান্য হাফ কাপ মতো ডাস্ট সুগার, আপনারা এমনি সুগারও দিতে পারেন, আর হাফ টেবিল স্পুন কফি পাউডার। এবার সবগুলোকে জাস্ট একটা স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিয়ে নিচ্ছি ঘি এবং বাটার মিক্সড করে নিয়েছিলাম, সামান্য দই হাফ বাটি মতো, আর ঘরের নর্মাল টেম্পারেচারের দুধ, সবগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম স্মুথ ব্যাটার, আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো দিয়ে মিক্সড করে দেখুন ব্যাটারটা প্রায় হয়ে এসেছে। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তার মধ্যে। এবার একটা বাটির মধ্যে বাটার ভালো করে চারপাশে লাগিয়ে নিয়ে সামান্য একটু আটা দিয়ে ওটাকে বাটিটাকে করে নিলাম যাতে কেকটা না লেগে যায়। ভালো করে গায়ে আটাটাকে মাখিয়ে নিয়েছি। এবার সেটাকে হিটে দিয়ে দিলাম, আমার প্রি হিট ওভেন ছিল তাতে দিয়ে দিয়েছি। একদম গ্যাস ওভেনেই তৈরি করে নিলাম। পুরো চকলেট কেক রেডি হয়ে গেল। এবার তার উপরে আমরা একটা চকলেট মিক্সড তৈরি করে ওপরে ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা আর একটু বেটার হয়। দেখুন কি সুন্দর চকলেট কেকটা রেডি হয়ে গেছে। এবার নেক্সট রেসিপি আমার ফ্রুট কেক রেসিপি। নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুট, একদম পুরো কেটে নিয়ে নিয়েছি। আবার একটা বোল নিয়ে তারপর ছাকনা নিয়ে নিচ্ছি আবার আটা, ময়দা রাখছি না, 1 কাপ আটা নিয়েছি এবার, আর হাফ কাপ ডাস্ট সুগার, সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম, আর একদম 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর সামান্য একটু দিয়ে দিলাম। তারপরে এবার নিয়ে নিচ্ছি ঘি এবং বাটার মিক্সড করে রেখেছিলাম, সেটা আগে দিয়ে মিক্সড করে নিলাম, আর ঘরের টেম্পারেচারের দুধ দিয়ে একইভাবে পুরো ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটার প্রায় হয়ে এসেছে, একটা স্মুথি ব্যাটার, তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ড্রাই ফ্রুটগুলো মিক্স করে ফেলছি। পুরো ড্রাই ফ্রুটটা দেবো না, খানিকটা রেখে দেবো। আবার একটা বাটি রেডি করে নিলাম, তাতে বাটার মাখিয়ে একইভাবে চারিদিক দিয়ে একটু আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে কেকটা লেগে না যায়। হাফ কেক হয়ে যাওয়ার পরে আমরা উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো আবার ছড়িয়ে দিলাম যাতে কেকের ভেতরে না ঢুকে যায়, ওটা যাতে ওপরে গার্নিশ হিসাবে থেকে যায়। দেখুন কেক রেডি। কেমন লাগলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।